সুপ্রিয় ভাস্তা-ভাস্তিরা, কবি জীবনানন্দ দাশ বলেছেন, আমি হাজার বছর ধরে পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। অবশ্য তিনি পৃথিবীর পথে হেঁটেছেন, আমরাও হাঁটছি। তো তিনি হাঁটতে হাঁটতে দুদণ্ড শান্তি পেয়েছিলেন নাটোরের বনলতা সেনের কাছে। কিন্তু আমরা তো হাঁটছি, হেঁটে চলেছি। আমরা কি আসলে দুদণ্ড শান্তি পেয়েছি, নাকি প্রেম পেয়েছি, ভালোবাসা পেয়েছি? আসলে অর্থ, বিত্ত, বৈভব আর প্রতিষ্ঠার পিছনে ছুটতে ছুটতে আমাদের মানবিক মূল্যবোধ, ভালোবাসা আর প্রেম হারাতে বসেছে। তারপরেও আমরা কি প্রেমও পেয়েছি? প্রেম পাই, ভালোবাসা পাই, মনের কথা খুলে বলার মতো মানুষ আছে? একটা কথা আছে যে মায়ের কথা শুনলে, মায়ের আশ্বস্ত বাণী শুনলে নাকি শিশুর বা সন্তানের এক ধরনের হরমোন নিঃসরণ হয়, যার ফলে সেই সন্তান প্রশান্তি লাভ করে। আমরা কি আমাদের মায়ের কাছে গিয়ে বসি, তার কথা শুনি? সময় আছে আমাদের? জানি না। তো সুখ সমৃদ্ধি কি আমাদের হাতের নাগালে? সুখ সমৃদ্ধির সংজ্ঞাই বা কি? আমরা আসলে পথ চলতে চলতে বড় নিঃসঙ্গ, বড় অসহায়। এই অসহায়ত্বের মাঝে প্রশান্তি কোথায়? জানি না। আমাদের বয়স হওয়ার পরে আমরা ছুটে চলি কিসের জন্য? কেউ ভালো রেজাল্টের জন্য, কেউ পড়াশোনার জন্য, কেউ প্রতিষ্ঠার জন্য, কেউ ভালোবাসার জন্য। আমাদের মনের কথা খুলে বলার কেউ নেই। নেই প্রিয়জন, নেই প্রিয়া। স্বার্থের বেড়াজালে আবদ্ধ আমাদের আসলে মুক্তি কোথায় বলুন তো? মুক্তি কোথায়? আমার পেছনে দেখা যাচ্ছে কিন্তু একটা কবর। ওইখানে আমাদের শেষ ঠিকানা, বা ওই রকম স্থানের শেষ ঠিকানা, কোথাও শ্মশান বা কোথাও কবরে। আমরা একটা নির্দিষ্ট বয়সের পরে ধার্মিক হবার চেষ্টা করি। জীবনে অনেক পাপ করি, অনেককে ঠকাই, অনেকের হক মেরে খাই। অনুশোচনা থেকে, নিজের অনুশোচনা থেকে হয়তো ধর্মকর্ম করি, স্রষ্টাকে ডাকি, মৃত্যুর ভয় থেকে। তারপরেও পাপ করে চলি। মৃত্যুর ভয় কি সত্যি আমাদের আছে? মনে হয় নেই। সত্যিই নেই মৃত্যুর ভয়। তাহলে অপরাধ করার পরে আমরা তওবা করতাম, অথবা স্বীকার করতাম ভুল ত্রুটিগুলো। আসলে আমরা এখন আমাদের রাজনৈতিক দলগুলোর মতো হয়ে গেছি। আমরাও, হ্যাঁ, আমরা আমাদের কৃতকর্মের জন্য আমরা ভুল স্বীকার করি না, স্রষ্টার কাছেও না। আমরা দিন দিন একা থেকে, নিঃসঙ্গ থেকে নিঃসঙ্গতর হয়ে চলেছি। ভালো থাকবেন। ওই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে। ওইখানে যেতে হবে, অথবা শ্মশানের চিতায় জ্বলবে আগুন। ভালো থাকবেন। চিন্তা করেন আমরা কোথায় চলেছি।